শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা প্রথমে উঠেই আমি যেটা করি সেটা হচ্ছে কতটা ফুল ফোটে বাগানে, ছাদ বাগানে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজও তাই করছি। আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওদের পুকুর সেচ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো যতবার ওদের পুকুরে দেখেছি মেশিন বসানো হয় ততবারই বৃষ্টি হয়, সেই জন্য থেমে যায়। তো আজ দেখছি আবার মেশিন বসাচ্ছে। আর আকাশের অবস্থাটা দেখতেই পেলেন, মেঘলা মেঘলা ভাব। তো যাই হোক, আজ কিন্তু জবা গাছে মোটামুটি অনেকটা ফুল ফুটেছে। প্রতিনিয়ত তো ফুল ফোটে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আর জানেন তো বন্ধুরা, এই বর্ষা আসছে না সামনে, সেই জন্য কিছু কিছু নতুন গাছ জন্মাচ্ছে। তো এই যে এগুলো হচ্ছে তুরুল গাছ, আর কিছু কিছু নোটে শাক গাছও হয়েছে। আর তাছাড়া এই সাইডে এই যে কিছু নোটে শাকের ভিতরে আমি কুমড়োর বীজ দিয়েছিলাম, তো কুমড়ো গাছ বেশ ভালোভাবে হয়েছে। আজ পদ্ম গাছটাকে রিপোর্টিং করব। তো ওই যে ছোট্ট মতো একটা কালো ডেক্সির মধ্যে বসিয়েছি, তো ওর মধ্যে না খুবই অল্প জায়গা, সেই জন্য পদ্ম গাছটা ঠিকমতো ভালোভাবে খেলতে পারছে না। তো সেই জন্য ভাবলাম যে থার্মোকলের এই যে জায়গাটা আছে না, এর মধ্যেই বসাবো। এটা মোটামুটি অনেকটাই বড়, আর পদ্ম গাছটা বেশ সুন্দরভাবে বাড়তে পারবে। তো সেই জন্য এই যে দেখুন, এখানে কিন্তু দিয়ে দিয়েছি কিছু ঝুরঝুরে মাটি, আর তার সাথে কিছু ঘুঁটে আমি এখন ভেঙে দিচ্ছি। পদ্ম গাছে গোবর সার দিলে ভালো, কিন্তু আমরা তো এখানে গোবর পাবো না, সেই জন্য সেই অনেক দিন আগে আনা ছিল ঘুঁটে। তো সেই ঘুঁটেগুলো এখন কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই ভেঙে দিয়ে দিয়েছি। আর একদম মাটি সমেত এই যে পদ্ম টিউবটাকে এখন বসিয়ে দেব। সব গাছে ফুল ফুটছে, কিন্তু এই পদ্ম গাছটাকে ঠিকমতো আমি বড় করতে পারছি না, সেই জন্য এই গাছটাতে ফুল এখনও পর্যন্ত পাইনি। যদিও অল্প সময়ের জন্য বসিয়েছি, খুব একটা বেশি দিন হয়নি। তো যাই হোক, এই পদ্ম গাছের প্রতি আমার কিন্তু অগাধ বিশ্বাস আর অগাধ ভালোবাসা। তো কবে ফুল ফুটবে সেটাও জানি না। যেদিন ফুল ফুটবে প্রথম ফুলটা অবশ্যই আমি মায়ের চরণে দেব। তো যাই হোক, পদ্ম গাছটাকে তো ভালোভাবে বসিয়ে নিলাম। এখন একটু জল দিয়ে দেব, কারণ পদ্ম গাছে মোটামুটি অনেকটা জল দিতে লাগে। তো এই থার্মোকলের ট্রেটা দেখছি ভীষণ ভালো, জলটা কিন্তু একদমই পড়ছে না, যেহেতু ফুটো ছিল না। আর এই পাতাগুলোও সুন্দরভাবে হয়েছে, তো সেই জন্য ওখানেই বসালাম। আর তারপরে এখন কাজ বলতে ওই ঠাকুরের বাসন কোসনগুলো মাজছি। তো সকালবেলা যা হয় আর কি, ঠাকুরের বাসন কোসন মেজে তারপর স্নান করে পুজো দিয়ে দেব, এটাই যা সকালবেলার কাজ। সকালের যেসব বাসি কাজকর্ম হয়, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো কিন্তু অনেক দিন আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ঘরের মধ্যে কাজ চলছে, মিস্ত্রি দাদারা এখনও পর্যন্ত কাজ করছে। তো সেই জন্য আর তেমনভাবে ব্লগ করা হয় না ঘরের মধ্যে। তো বাসন মাজা বলুন, ঘর ঝাড় দেওয়া বলুন, এগুলো কিন্তু আর তেমনভাবে শেয়ার করতে পারি না। তো উপরের ঘরে যখনই আমি ওই রান্না বান্না থেকে থাকা শুরু করব আর কি, তখন থেকে নিশ্চয়ই ঘরের কাজকর্মগুলো ভালোভাবে শেয়ার করতে পারবো। এখনও কাজ চলছে, তো সেই জন্য আর কি তেমনভাবে কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর তাছাড়া রাতেই সমস্ত কাজগুলো আমাকে এখন করে রাখতে হয়। মিস্ত্রি দাদারা যখন চলে যায় না, তারপরে থেকেই কাজ শুরু করি। দিনের বেলা এইটুকু কাজ তো আপনারা দেখেন, তারপরে তো রাতে থেকেই আমার কাজগুলো শুরু হয়। আর রাত 1টা-1:30টা পর্যন্ত আমাকে কিন্তু এইসব ঘর পরিষ্কার থেকে শুরু করে বাসন মাজা এগুলো করে রাখতে হয়। তো সেই জন্য আর তেমনভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, স্নান তো হয়ে গেছে, বাসন কোসনগুলো মেজে, আর তারপরে দেখুন গাছে ফুল ফুটেছে। তো অন্যান্য দিন ঝুড়ি নিয়ে ফুল তুলি, আজ ভাবলাম যে বাটা নিয়ে ফুল তুলি। আর বাটাতে থাকলে না কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আজকের বাটাতে করে তুলছি। আর এই দেখুন কতটা পরিমাণে ফুল ফুটছে। জবা ফুল, সাদা ফুল, টগর ফুল, তারপর নীল ফুল, অপরাজিতা ফুল, মোটামুটি অনেকটা করেই ফুটছে। আর বর্ষার সময় পর্তুলিকা তো ফুটবেই। আর এত ফুল ফুটেছে, সেগুলো দিয়ে মায়ের কাছে সাজাতে, মায়ের চরণে দিতে, হাতে দিতে আমার ভীষণ ভালো লাগে। তো সেভাবেই আর কি আমি ভোগ জলটা দিচ্ছি। আর সকালবেলাকার পুজোতে কিন্তু আমি খুব একটা ফুল তুলি না, কিন্তু এখন বৃষ্টি হয়, তো সেই জন্য না কখন যে বৃষ্টি হচ্ছে বোঝা যায় না। সেই জন্য সকালবেলা যদি না বৃষ্টি হয় তাহলে তুলে নিই, না হলে আবার বেলাতে যদি বৃষ্টি হয় ফুলগুলো ভিজে যায়, তখন আবার ঠাকুরের চরণে দিলে না কেমন একটা দাগ মতো হয়ে যায়। সেই জন্য সকাল সকালে এখন ফুলগুলো তুলে নিই।
আর তারপরে দেখুন চলে এসেছি আমি বাজারে। আর আজকের আমাদের রেশন দেওয়া ছিল, এসে লাইনে দাঁড়িয়ে গেছি। তো আমাদের মেয়েদের কত কি করতে হয়, তাই না বলুন বন্ধুরা? সমস্ত সংসারের কাজ করেও কিন্তু আমাদের কোনো নামই নেই। সবসময় শুনতে হয় যে আমরা মেয়েরা সারাদিন ঘরে ঘুমিয়ে থাকি বা কিছু কাজ করি না, এরকম কিন্তু। তো এত বেলা হয়ে গেছিলো, ওই যে লাইন দিয়ে এসেছি, তারপরে কিন্তু আর রান্না করতে ইচ্ছাই হয়নি, আর শরীরটা একদমই খারাপ লাগছিল। সেই জন্য ওই কলা সিদ্ধ দিয়েছিলাম, আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, এর বেশি আর কিচ্ছুটি করিনি। আর সৌভিক সৌম্য তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিলেই খাওয়া হয়ে যায়। তো ওরাই বললো আজকে আর তেমনভাবে কোনো রান্নাবান্না করতে হবে না, ভাতের মধ্যেই সব কিছু দিয়ে দাও। তো ওই যে খাওয়া দাওয়া করলাম। তারপরে সেদিন আর কিন্তু ব্লগ করতে পারিনি, শরীরটা খুবই খারাপ লাগছিল, সেই জন্য পরের দিন আবার ব্লগটা শুরু করেছি। আজকে চলে এসেছি দেখুন সকালবেলা সাইকেল নিয়ে বাগানে। আর বাগানে তো দেখেছেন আগে যে আমি ঘাস পরিষ্কার করছি, তো অনেকটা মোটামুটি করেছি, ওই সাইডে দেখালাম। তো এখন আমি এই গেটের সামনের দিকটা আজকের আর কি করছি। একটু সময় পেলেই আমি চলে আসি বাগানে। আর সকাল টাইমে আসলে কি হয় বলুন তো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তখন সূর্যি মামা ওঠে না, আর তখন একটু যা কাজ করতে পারি। তারপরে যা সূর্যি মামার তেজ দেখায়, তখন তো আর কাজ করতে পারা যায় না। আর বিশেষ করে এগুলো কিন্তু কষ্টের কাজ, খুবই গরম হয়, খুবই ঘাম হয়। তো সকাল সকাল এলে আবার এই কাজকর্মর পরে আবার গিয়ে স্নান টান করা যায়। তো সেই জন্য মাঝে মধ্যে সকালবেলা করে এসে এসে আর কি এই সব কাজগুলো করে নিতে হবে, যেহেতু আমাদের এখানে লোকজন পাওয়া যায় না ঠিক মতো। তো সেই জন্য নিজেদের বাগান নিজেদেরকেই পরিষ্কার রাখতে হবে। আর এই যে দেখুন একজন আমার সঙ্গে একটু কথা বলছিল, আর পান গাছ নেওয়ার জন্য আর কি বলছিল, তো ওনাকে একটু পান গাছ দিয়ে দিলাম। তো আমার বাগানে তো জানেন প্রচুর পরিমাণে পান হয়, তো সেই জন্যই আর কি। তো চলুন, এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ির দিকে চলে যাব। আর আজ কিন্তু আমার মা আসবে, তো আজ যাব বোনের বাড়িতে। তো চলুন সাইকেলপত্র সব কিছু নিয়ে চলে যাই। আর বোনের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে বোনের শ্বশুরের শরীর খারাপ, সেই জন্য বোনের শ্বশুরকে একটু দেখতে যাব। কিছুক্ষণ পরেই আর কি মা এসেছে। আজকে রান্নাবান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, খুবই তাড়াহুড়োর মধ্যেই করে নিয়েছি, ক্যামেরা অন করতেই ভুলে গেছি। আর তারপরে এই যে মা এখন একটু ভোগ জলটা দিচ্ছে, কারণ দেরি হয়ে গেছিলো সেই জন্য। তো তারপরে ওই যে ভোগ জলটা দিয়ে আর একটু বসেছিলাম ছাদে, তারপর প্রসাদটা তুলে আর খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি। তো বের হয়ে প্রথমেই বোনের বাড়িতে এসেছিলাম, আর আজকের আবার মামার বাড়িতেও গিয়েছি। কোথায় যাচ্ছে? বল আনতে যাচ্ছে। আয় আয়, আরেকটা বল ছিল, আরেকটা বল ছিল তো, বল ছাড়াও তো আরেকটা বল ছিল, কোথায় ছিল? ওই বলটা তো আরেকটা বল। খা 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 খা। মুখ লুকিয়ে দিচ্ছে। টাটা দে একটু দেখি, কই তাতান, তাতান সোনা, একটু টাকাও। দেখেছিস বাবা, চেয়ে দে। টাটা 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 টাটা। এই চলায় 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 চলায়, আর আর যেতে হবে না, যা টিকি টিকি। যা চল যা চল যা, মার কাছে চল যা, মার কাছে যা, মার কাছে যা, মার কাছে। কি বদমাশ দেখ, যা চলে যা। বোনের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এখন মামার বাড়িতে। আর মামার বাড়িতে এসেই আগে ছাদে উঠে গেছি। জানেন তো আমি গাছ ভীষণ ভালোবাসি, আর এসেই দেখছি একদম অন্যরকম হয়ে গেছে। যেগুলো আগের বারে এসে দেখেছিলাম সেগুলো আর কিচ্ছু নেই, সব চেঞ্জ হয়ে গেছে। এখন মামিমা ছাদ বাগানে ওই যে বড় বড় বেঞ্চ তৈরি করেছে, আর সেখানেই এখন গাছগুলোকে রেখেছে, ভীষণ ভালো দেখছি।
আর মেঝেটাও বেশ পাকা করে নিয়েছে। এখন জল জমারও তেমন কোনো মানে অবস্থাই নেই। তো আমারও ইচ্ছা হচ্ছে যে এরকম ধরনের কিছু বেঞ্চ করি, তাহলে ছাদটা অন্তত ভালো থাকবে। দিনের বেলা হলে অনেক কিছু শেয়ার করতে পারতাম, তবে এখন তো রাত্রির হয়ে গেছে, সেই জন্য তেমন কিছু শেয়ার করতে পারলাম না। তো নিচেও অনেক কিন্তু গাছ আছে, তো মামিমা ওটাই দেখাচ্ছিল। এখানে নাগচম্পা গাছে প্রচুর ফুল ফুটে আছে, আর রাতের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম লাগছে। আর মামিমার ছাদ বাগানেও কিন্তু অনেক নাগচম্পা ফুটে আছে, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে দেখুন বড় বড় টবগুলো, এগুলো কিন্তু আমি প্রথম এসে এখানে তৈরি করেছিলাম, তারপরে আবার মামিমা নিজে হাতে তৈরি করেছে এই যে সিমেন্ট দিয়ে টবগুলো। ছাদ বাগান আসলে একটা নেশার জিনিস, জানেন তো। এখানে কত টাকা খরচা হয় বা কত পরিশ্রম লাগে সেটা কিন্তু আমরা কেউই দেখি না। যে তুলনায় এগুলো চাষ করি বা যে তুলনায় আমরা কিন্তু খরচা করে থাকি, সেই তুলনায় অনেক সময় আমরা সবজিও কিনে নিতে পারি, ফুলও কিনে নিতে পারি। তবুও এটা কি বলুন তো বন্ধুরা, একটা শখের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। তো আবার বিনা সারের সবজি বা বাজারে না গেলে ফুল পাওয়া, এগুলো তো থাকেই। তো এগুলো একটা কিন্তু বেনিফিট আছে। তো মামিমা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে একটু ছাদ বাগানটা দেখাচ্ছিল। আর অ্যাকোরিয়ামের মাছগুলো এত তরতাজা, এত ছটপট করছিল, খুব ভালো লাগছিল, জানেন তো বন্ধুরা। ওই দেখুন একটা সাদার উপরের মাছটা কেমন ধরনের, ও আমার দিকেই দেখছিল আর কিছু মনে হয় বলার চেষ্টা করছিল। তো যাই হোক বন্ধুরা, খুব সুন্দর কিন্তু মাছগুলো। আর তারপরে এই যে একটা ঘরে ঢুকলাম, যে ঘরটাতে কিন্তু দেয়ালটার রঙটা ভীষণ ভালো লেগেছিল। আর মামিমা তো সব জায়গায় এখন গাছ রেখেছে, মানে কি বলবো, ব্যালকনি থেকে শুরু করে, জানালা থেকে শুরু করে, ছাদে থেকে শুরু করে সব জায়গায় দেখুন ইনডোর প্ল্যান্টও আছে। তো এগুলো বেশ নতুনত্ব লাগলো, এই গাছগুলো আমার ছাদ বাগানে বা আমাদের ঘরে নেই। তো সেই জন্য আরও বেশি মানে ভালো লাগছিল। কি কি গাছ সেগুলোই মামিমার কাছ থেকে আর কি নাম জেনে নিচ্ছিলাম। তো বাড়িতে গিয়ে এরকম ধরনের গাছ কিছু রাখবো ভেবেছি ঘরের মধ্যে। তবে ঘরটা এখনও তো কমপ্লিট হয়নি, সেই জন্যই আর কি কিছুই করতে পারছি না। মনে অনেক আশা আকাঙ্ক্ষা আছে অবশ্য। তো যাই হোক, এখন মামিমার রান্নাঘরে যেটা দেখলাম সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। আমার রান্নাঘরে কিন্তু এটা করা হয়নি। এই যে কাপ প্লেট, তারপর জিনিসপত্র রাখার জন্য এই জিনিসটা আমার না ভীষণ ভালো লেগেছে। তো এটা আমার রান্নাঘরে খুবই মিস করেছি। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম মামিমার হাতে মাখা মুড়ি খেয়ে। তো যাই হোক, এখানে কিন্তু ভিডিওটা শেষ করলাম, আশা করছি ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।